হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভিডিও করতে একটু মনে ছিল না, তো যেটুকু করেছি এটুকুই তোমরা দেখো। চলো, আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হলো তোমাদেরকে দেখাই। এখানে ছিল বিউলির ডাল, লাউয়ের পাতা ডাঁটা এগুলি দিয়েই রান্নাটা হয়েছিল। এভাবে ডাল আমি কখনো খাইনি আমাদের বাড়িতে, তো ভালোই লাগছিল খেতে। আর দেখো, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কালো জিরে, আর হচ্ছে লাউয়ের যে নরম অংশটা থাকে না, ওটা হলো বাটা। চুনো মাছের চচ্চড়িটাও কিন্তু বেশ লেগেছিল আমার কাছে। এই চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু আমার কাছে খুব ইউনিক লেগেছিল। তো আমরা এখন তিনজনে খেতে বসেছি, তোমরা দেখো। এবার চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে এসেছি কারণটা হলো নাচের ভিডিও শ্যুট করব সেজন্য। কারণ জায়গাটা তো আমাকে আগে দেখে নিতে হবে না। পরের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। এখন বাবার কাছে যাচ্ছি, তো বাবাকে সঙ্গে দেখা করে আসবো। আর এত রোদ, ছাতা না নিয়ে আসলে পারলাম না। ওটা কমপ্লিট হলো, চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। অনেকটাই প্রায় কমপ্লিটের মধ্যে। আর এই রোদে গরমে মিস্ত্রি কাকুরা যে কী পরিমাণে কষ্ট করছে তা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আর আমার এই ছাদ থেকে নিচের দিকে তাকাতে যেন মাথা ঘোরায়। আর দেখো, এই সিঁড়িটা এখনও রেলিং দেওয়া হয়নি। এইখানটায় তাকালে তো পুরো মাথা আমার ঘুরে যায়। যাই হোক, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তবু এর মধ্যে তারা যে আমাদের কাজটা করে দিচ্ছে এটাই অনেক না। আর দেখো, বাবা এই পাথরের ঠাকুরের ছবিগুলো এনেছে। এগুলো নাকি প্রত্যেকটা রুমের সামনে দেবে। আর দেখো, আজকে বানিয়েছিলাম বেলের শরবত। তো অনেকটাই বেল ছিল, সবাই খেয়েছে প্রায় বাড়িতে মোটামুটি। আর এই গ্লাসটা আমিই নিচ্ছিলাম খাবো বলে। এই বেলের শরবতটা কিন্তু আমি বানিয়েছি। আর পাশে যে লস্যিটা দেখতে পাচ্ছ, এটা আমার যা বানিয়েছে, মানে বড় যা। এরপর বিকালবেলা আমি আর পাপিয়া একটু গেছিলাম বাজারে, ওই টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য। চলো, সেটা তো তোমাদের দেখাবো এই ভিডিওতে। বাজারে গিয়েও কিছু ভিডিও করেছিলাম। প্রথম প্রথম তো একটু লজ্জা লাগছিল। এই দেখো, চলে এসেছি এখন জুতোর দোকানে। এখানে একটা হাওয়াই চপ্পল নেব বলে এসেছি, এটা হচ্ছে আমার বাবার জন্য। তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে। আর এইসব দোকানে আসলে তো দেরি হবেই। ভাবি একটা জিনিস কিনবো, কিন্তু সেখানে গিয়ে আরও 10টা জিনিস নিয়ে বাড়িতে চলে আসি। এসেছিলাম একটু কাচের চুড়ি কিনবো বলে, অবশেষে পেলাম কাচের চুড়ি। এখন তো নাকি পাওয়াই যায় না। চলো, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। এটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল। আর যে দুধের ছানাটা দেখছো না, এই ছানাটা মোটে কাটতে চাইছিল না। তারপরে বাজার থেকে ছানা কাটা পাউডার নিয়ে এসে তবে এই ছানাটা কাটা হলো। আজকে মা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কালো জাম বানিয়েছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে ভালো করে ছানাটা ছেঁকে নেওয়া হচ্ছে যাতে টক জলটা বেরিয়ে যায়। এটা যতটা ভালো করে টক জলটা বেরোবে ততটাই ভালো হবে ছানাটা। এরপর ছানাটা ভালো মতো মাখতে হবে এবং মাখার পরে পুরোপুরি মিষ্টি শেপে আনতে হবে। এরপরে ভালো করে ভেজে তারপরে রসের মধ্যে দিতে হবে। আর তখনই রেডি হয়ে যাবে কালো জাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি যে এভাবেও তৈরি করা যায়। সন্ধ্যাবেলা একটু টিফিন করছিলাম, মুড়ি, চানাচুর, চা। এখন সময় হয়েছে রাত্রি 10:30। তো আজকে ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।